আচ্ছা, যেহেতু আমরা এক্সেপশন হ্যান্ডেলিং জানবো, তাহলে সবার আগে তো আমাদের দেখতে হবে যে এক্সেপশন আসলে কত ধরনের, কোন কোন জায়গায় কী কী ধরনের এক্সেপশন আসতে পারে। তো সেটা আমরা একটু জেনে নেই। তো এক্সেপশন আর অবজেক্ট, এটা একটা অবজেক্ট, আর অবজেক্ট আকারে এক্সেপশন নামে একটা ক্লাস আছে আমাদের এখানে বানানো, অ্যান্ড অবজেক্ট আর ডিফাইনিং ইউজিং ক্লাসেস। তো দ্য রুট ক্লাস ফর দ্য এক্সেপশন ইজ জাভা ল্যাঙ্গুয়েজ থ্রোয়েবল। থ্রোয়েবল হচ্ছে মূল ক্লাস, এর আন্ডারে অনেক বাচ্চা কাচ্চা আছে, যেমন অ্যারিথমেটিক এক্সেপশন, ইনপুট মিস্টেক এক্সেপশন, এরকম বেশ কিছু আছে আর কি। তো আমরা এটা বোঝার জন্য সরাসরি এই ছবিটা দেখবো আর কি। তো এই দেখেন মূল ক্লাসটার নাম হচ্ছে থ্রোয়েবল, তার একটা চাইল্ড হচ্ছে এক্সেপশন, আর একটা চাইল্ড হচ্ছে গিয়ে ইরোর। এক্সেপশনের আবার দেখেন ক্লাস নট ফাউন্ড এক্সেপশন, আইও এক্সেপশন, রান টাইম এক্সেপশন, মেনি মোর, আরও অনেক ক্লাসেস আছে। আর ইরোরের মধ্যে হচ্ছে গিয়ে লিঙ্কেজ ইরোর, ভার্চুয়াল মেশিন ইরোর, টুকটাক আরও বেশ কিছু আছে। আর রান টাইম এক্সেপশনের মধ্যে আরও আছে অ্যারিথমেটিক, নাল পয়েন্টার, ইন্ডেক্স আউট অফ বাউন্ড, ইলিগাল আর্গুমেন্ট, মেনি মোর, এমন আরও অনেকগুলো আছে আর কি এই টাইপের এক্সেপশন। ব্যাখ্যা দিয়ে দিছে লিঙ্কেজ ইরোর বলতে কী বোঝাচ্ছে, ভার্চুয়াল মেশিন ইরোর বলতে কী বোঝাচ্ছে, ক্লাস নট ফাউন্ড কি, আইও এক্সেপশন কি, এ বিশাল একটু ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাগুলো যেমন ধরেন এখানে বলতেছে class has some dependency on another class, but later the class has changed into incompatible after the compilation of the former class. মানে হচ্ছে কি, ধরেন কোনো কারণে আপনি ক্লাস চেঞ্জ করছেন, ধরেন আপনি সুপার ক্লাসে কোনো একটা ভ্যারিয়েবল বদলায় ফেলছেন, কিন্তু আপনি সাব ক্লাসে সেটাকে চেঞ্জ করেন না, আপনি প্রোগ্রামকে রান করতে গেলেন, ওই সময় কিন্তু আপনার এই লিঙ্কেজ ইরোর আসবে। তারপর ভার্চুয়াল মেশিন ইরোর বলতে অনেক সময় জেভিএম থেকে কিছু ইরোর আসে, ওই ধরনের ইরোরগুলোকে ভার্চুয়াল মেশিন ইরোর দিয়ে মানে হ্যান্ডেল করা যায়। হ্যাঁ, আচ্ছা। তারপরে এখানে আছে দেখেন ক্লাস নট ফাউন্ড এক্সেপশন, ধরেন আপনি রান করতেছেন, ওই ক্লাসটাই নাই, কোনো কারণে ক্লাসটাই ডিলিট হয়ে গেছে, কিন্তু আপনি লিঙ্কেজ করছেন অথবা রান করতে গেছেন, ওটাকে জুড়ে কোনো একটা কাজ করতে গেছেন, তখন আপনাকে এই ক্লাস নট ফাউন্ড এক্সেপশনগুলোকে থ্রো করবে। হ্যাঁ, আইও এক্সেপশন বলতে যখন আপনি ইনপুট আউটপুট করবেন, মেনলি ধরেন একটা ফাইল আপনার কম্পিউটার থেকে কোনো একটা ফাইলকে আপনি প্রোগ্রামে নিয়ে আসবেন, আবার প্রোগ্রামে ওইটাকে প্রসেসিং করে বা ওইখান থেকে পড়ে টরে ওইটাকে আবার ওভাররাইট করে ওইটাকে আবার প্রোগ্রাম কম্পিউটারে সেভ করবেন। তো এই সব ক্ষেত্রে এই আইও এক্সেপশনটা আসতে পারে। যেমন ধরেন আপনি কোথায় সেভ করবেন সেই জায়গাটা আপনি প্রপারলি বলেন নাই, কোথা থেকে ফাইলটা পড়তে হবে ওই জিনিসটা আপনি প্রপারলি বলেন নাই, আদৌ ওই ফাইলটা আপনার কম্পিউটারে আছে কি না সেটাই তো আমরা জানি না, কিন্তু আপনি লিখে দিয়েছেন ভুল করে, তাহলে এই এক্সেপশন আসবে। এই ধরনের এক্সেপশনগুলোকে বলা হয় আইও এক্সেপশন। ওকে, অ্যারিথমেটিক এক্সেপশন তো বললাম, ওই যে মানে ম্যাথমেটিক্যাল যে ঝামেলাগুলো তৈরি হবে এগুলোকে আমরা অ্যারিথমেটিক এক্সেপশন দিয়ে পেয়ে যাব। তার মধ্যে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে গিয়ে যে কোনো মানে ডিজিট ডিভাইডেড বাই জিরো। ওকে, নাল পয়েন্ট এক্সেপশন বলছে অ্যাটেম্প্ট টু অ্যাক্সেস অ্যান অবজেক্ট থ্রু আ নাল রেফারেন্স, মানে একটা অবজেক্ট ডিক্লেয়ার করছেন কিন্তু অবজেক্টের মধ্যে কোনো ভ্যালু কিচ্ছু নাই, তাহলে ওটাকে নাল পয়েন্ট এক্সেপশন দিয়ে মানে দেখাবে। ইন্ডেক্স আউট অফ বাউন্ড বলতে এই যে এরের ভ্যালু যেটা নাই ওটা আপনি চাচ্ছেন, তাইলে এরকম আসবে, বা যে ইন্ডেক্স নাই সেই ইন্ডেক্স আপনার ভ্যালু পুশ করতে চাইতেছেন তখন এই ধরনের আসবে। ইলিগাল আর্গুমেন্ট মেথড পাস আর্গুমেন্ট, মানে ধরেন আপনার মেথডের মধ্যে পাস করতে হবে এক ধরনের জিনিস, আপনি ভুল করে পাস করছেন আরেক ধরনের জিনিস, মানে অ্যাজ আর্গুমেন্ট হিসেবে বা প্যারামিটার হিসেবে, তখন এই ধরনের এক্সেপশনগুলো আপনাকে দেখা